শরীর অনিত্য। সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপরে যা হওয়ার হয়ে গেছে। বর্তমান কলি নিত্যং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু তোমার খুব নিকটে। কার কখন ঘন্টা নড়বে কেউ জানে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। তোমরা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, নারীকে জানিবে মা। ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। ওগো বাহির ভিতর খাঁটি। আস্তে বুঝে নেওয়া গেল। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরেলেই তুমি মৃত বলে ঘোষিত হবে। তাহলে কে কখন মরবো কেউ জানে না। আমাদের কর্তব্য কি? বর্তমান কলিযুগ কৃত যাত্রায়াত বিষ্ণু ত্রেতায়াং যজতো মকাই দাপরে পরিচর্যায়াং কলৌ তধরি সংকীর্তনা। নামের প্রভাব শুধু এই যুগে নয়, 4 যুগেই ছিল। কিন্তু সত্য যুগে হরিনাম করে আপনি উদ্ধার হতে পারবেন না। কৃত, কৃত মানে সত্য। কৃত যাধ্যায়াত, ভগবানের ধ্যান করলে আপনি উদ্ধার হয়ে যাবেন, তাই তো? কৃত, কৃত মানে সত্য। সত্য যুগে ধ্যান করলে ভগবানকে পাওয়া যেত। কলিতে ধ্যান হবে না? না। কেন হবে না? 2টি কারণে কলিযুগে আপনি ধ্যান করতে পারবেন। আরে না, মশার জ্বালার জন্য নয়। সে তো মশার ধূপ পাওয়া যায়, গুড নাইট পাওয়া যায়, জেলে দিয়ে বসা যাবে। কি গো, তাহলে কলিযুগে ধ্যান কেন পারবো না? 2টি কারণ। কি কি 2টি কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। আস্তে গো। চিত্ত চঞ্চল মন দুর্বল। ও আচ্ছা আচ্ছা, দোকান বসেছে তো জানে ওই জন্য। আরে ধ্যান হবে। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। কেন? একদিন যদি উপোস করি, উপোস তো জীবনে করিনি, উপোস করি কি খাই, তবে ওই ভাতটা শুধু খাইনি, বাকি সব খাই। লুচি টুচি করে গুছিয়ে খাই, নাম কিনা উপোস করেছি। জয় রাধে। তা যাই হোক, একদিন ভাত না খেলে পরের দিন কি মনে হয়? ওরে বাবরে, কতকাল যেন খাইনি কিছু, মনে হয়নি? দেহ দুর্বল তো। একদিন ভিটামিন কম পড়ে গেলেই ব্যাস কতক্ষণে ভাত খাই, কতক্ষণে ভাত। আর চিত্ত চঞ্চল, মন কোনো সময় আপনি বেঁধে রাখতে পারবেন না। মনকে যদি আপনি বাঁধতে পারেন, পৃথিবীর মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ একজন। কেন? শাস্ত্র বলছে মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে। তবে তো ভজন হবে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যদি তুমি বেঁধে দিতে পারো, তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। মনকে যদি
বাঁধতে পারো। মনকে বাঁধবার উপায় কি? মনকে বাঁধবার উপায় কি? একমাত্র কিসে মন বাঁধা যাবে? যাই হোক একটা বলো, লাইলন দড়ি না কাদা দড়ি, কি দিয়ে বাঁধবে? মোবাইলে। এই ঠিক বলেছে, দেখেছ? মনকে বাঁধবার একটাই উপায়, মোবাইল। কালকে দিন গেল না, মোবাইলে মন বাঁধার জায়গা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। না না, বারবার তুল, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলা দরকার। শোনো গো, এ জনমে হাত দিয়েছে, জনম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কাল। আর কি মানুষ হব, এই ভারতে জন্ম নেব, কহ তো হি অধীন দয়াল। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তাই হবে। এমন মানব জনম আর কি হবে, কোন জাকের কথাই করো এইভাবে। সময় নেই তো। ধরুন আজ 2 বছর ধরে আপনাদের ওই পিন্টুদা পুলিশ আজ 2 বছর ধরে পিছনে মোটামুটি পড়েই আছে। কি হবে না তো? কি হবে না? আরে হ্যাঁ হবে। এই 2 বছর হয়ে গেল, আপনি খালি হবে হবে করছেন, কবে হবে? হবে হবে। চিন্তা করলাম, সত্যি ছেলেটা অনেকদিন ধরে বলছে, যদি হঠাৎ করে আমি চলে যাই তখন তার গানটা গাওয়া হবে না। যেমন আপনাদের ঠাকুর মশাই কালকে পর্যন্ত অপেক্ষা করেছিল আমার সঙ্গে একবার দেখা করবে, কিন্তু বেচারি আজকে অসুস্থ, আর বুঝি আমার দেখা হবে না। যখন কথাটা এসে শুনছি আমার খারাপ লাগছে, তাই না? কে কখন চলে যাব এ কেউ বলতে পারবো না। তাহলে কাজ কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয় আসতে। ওমা, 3টে জিনিসের যদি একটা তুমি সঞ্চয় করে রাখতে পারো, মৃত্যুর আগে পর্যন্ত বৌমা খাতির করবে, ছেলে খাতির করবে, গোষ্ঠী খাতির করবে, শিখিয়ে দিচ্ছি আমি, বুঝলে? আর যদি কিছু না থাকে, মুখ ঝামটা, দাঁত কবাডি খেতে খেতে জীবন শেষ। হ্যাঁ, ভালো করে শুনে নাও ঠাকুমা, সব যেন হাত ছাড়া করোনি, কিছু মাল লুকিয়ে রাখবে। আরে হাসে খালি। শোনো, যদি অনেক টাকা থাকে বুড়ো বয়সে কেউ না কেউ দেখবে, বাবা খাবেন আসুন, হ্যাঁ হ্যাঁ আপনি খেয়ে নিন, আমি সব ব্যবস্থা করবো, আপনি খান না, আমি হাত ধুয়ে দিচ্ছি, বাবার যে মাল আছে। আর বাবার যদি কিছু না থাকে, বুড়োটা খালি বসে বসে খাচ্ছে আর করছে, তাড়াতাড়ি খেয়ে নিন। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। বদন কালো। যতদিন তুমি সংসারে দিতে পারবে তুমি খুব ভালো। আমার শ্বশুরের মতো শ্বশুর, আমার শাশুড়ি হয় অনেক টাকা পয়সা থাকতে হবে, না হলে তোমার নামে অনেক বিষয় থাকবে, কিংবা পুরনো সোনা ভরি ঠোঙা 2 তুলে রেখে দেবে। দেখবে মরার আগে পর্যন্ত তোমার খাতির কি। আর কিছু যদি না থাকে, কপালে কষ্ট। তবে এটা কলিযুগের কথা বল, এপার বাংলা, ঠিক ওপার বাংলার জন্য সনাতন প্রভু যখন সনাতন গোস্বামী বৃন্দাবনে গেল, আসতে সাকার মল্লিক ওরফে সনাতন, পরে তো সনাতন, আগে নাম সাকার মল্লিক, মুসলমানের চাকরি করত রামকেলিতে। ভাগ্যক্রমে গত বছর আমরা রামকেলি কীর্তন করে এলাম সনাতনের ভূমিতে। তাই মহাপ্রভু যখন নীলাচলে চলে গেলেন, সনাতন বৃন্দাবনে গেলেন, মহাপ্রভুকে কোথাও খুঁজে পেলেন না, তখন নীলাচলে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। প্রভু, তুমি সবাইকে কৃপা করলে, আমাকে কৃপা করবে না? নিশ্চয়ই করব। শোনো সনাতন, জীবনে 3টে জিনিস যদি নিজের কাছে রাখতে পারো,
33 কোটি দেবতা তোমার কাছে বাধা থাকবে। সনাতন গোস্বামী বললে, প্রভু কি সেই তিন জিনিস? তোমার ওইটা বোঝাতে গিয়ে বাহ্যিকটাকে বলে নিলাম, হয় টাকা পয়সা, না হয় সোনা দানা কিংবা বিষয় সম্পত্তি। এটা জড়জাগতিক জগৎ। পরমার্থিক জগতে তিনটে বস্তু, কি কি? ভক্তপদ রজ, ভক্তপদ ধৌত জল, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। এই তিন সাধনার বল। এই হলো ভজন তত্ত্ব। একটা বৃক্ষ দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। একটা বৃক্ষ দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। একটা বৃক্ষের দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। একটা বৃক্ষের দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। এই হলো ভজন। এটা জেনে গেলেই তুমি সব জেনে যাবে। এইটা লাস্টে পাবে। কি করে হয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে তিনটে জিনিস বুঝে নিয়েছো তো? আমাদের কর্তব্যটা কি? কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করব? কেন? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। কলুর ঘানি দেখেছেন তো? কলুর ঘানি, আগেকার দিনে ঘানি ছিল না, ওই বলদ দিয়ে ঘোরানো হতো, ওকে বলে কলুর ঘানি। একবারে চিপে চিপে সরষের তেল বার করতো, নারকেলের তেল বার করতো। সংসারটাও তেমনি, তোমাকে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। হ্যাঁ গো, বাস্তব বলছি। তাহলে তোমার কাজ কি? এদের জন্য তো এত করলে, নিজের জন্য কি করেছো? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তোমাকে তোমার জন্য অর্থ সঞ্চয় নয়, ওপারে যাবার জন্য ধর্ম সঞ্চয় করতে হবে। এইবার শুনবো, ধর্মটা কি করে সঞ্চয় করব? এই তত্ত্বটা বোঝাবার জন্য ও চাপার মা, এই যে কিরম গল্প করতেছে দেখ, হরিবাসরে গড় বাবা একই গো। আস্তে, চাদর পাঠ পরে করবে, আগে আমার কথা শোনো। সারা রাত হরিনাম শুনলে, তোমাকে বলছি, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। ব্রহ্মসংহিতা। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে নাকি? খুব সাবধান। হরিবাসরে আন কথা বলো না মা, অপরাধ হয়ে যাবে। যার জন্য এত হরিনাম হচ্ছে বলুন। আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কিন্তু বাংলার কীর্তনিয়ারা বেঁচে আছে, তাই তো? কিন্তু এটাও ঠিক, দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলগুলো বেঁচে আছে। কি হ্যাঁ কি না? কেন? এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে কি? কীর্তন শুনবো বা নাম শুনবো, আমার ভেতরে কিছু নেব, এই মনোভাবে কত 500-র মধ্যে 50 জন না আছে, বর্তমানে আছে। বাকি চল একবার ঘুরে আসি, মেলা একটু ঘোরা হবে। মালটোকে ইউটিউবে দেখি, একবার দেখে নি সামনে থেকে। আমার চাচা চলা কথা একটু লাগতে পারে, কিন্তু একটুখানি, আপনি বেশি না, 15টা মিনিট মনটা আমার এখানে জমা দিয়ে দিন। 15 মিনিট পরে আপনার মন আপনি ফেরত দিয়ে দেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি 15টা মিনিট এখানে আপনি মনটা দিয়ে দেন, আপনার ক্ষমতা নেই 3-4 ঘন্টা উঠে চলে যাবার, পারবেন না। আমরা মন দিইনি বলে মন চঞ্চল। মনটাকে যদি হরিনামের দড়ি দিয়ে একবার বেঁধে দিতে পারতাম, তাহলে এই চঞ্চল্য থাকতো না। একটু কথাগুলো শুনুন। আজকে সব ধর্ম কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের হিন্দু ধর্ম পিছনে পড়ে যাচ্ছে। কেন?
নিজেদের দোষে। আপনি তো হিন্দু বাড়ির বউ, আপনি তো হিন্দু বাড়ির মা, আপনি তো হিন্দু বাড়ির ছেলে। একজন ব্যক্তি বলুন হিন্দু কাকে বলে? আপনি তো ওই কেতাবে পড়েছেন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। আমি ওটা শুনতে চাইনি। হিন্দু কথার তাৎপর্য কি? কি করলে আপনি নিজেকে হিন্দু দাবি করতে পারবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মন দিয়ে শুনুন। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে বলতে পারবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। কোনটা করেন? হাত তুলুন। কি করেন? হিত না ন্যায় না দয়া না উপকার? কি করেন? 4টে কেউ করতে পারবে না। কোনটা করো সেটা বলো। উপকার। কি গো, 4টের কোনটায় কার নাম লিখবো বলো? আমি সারাদিন লোকের হিত করি। বলো একজন হাত তুলে। আমি তার বেহিতটা ধরাবো। কোথায় বেহিত? আমি লোকের উপকার করি। এই শোনো, প্রত্যেক বছর দুর্গাপূজায় আমি দান করি। তা আমি গিয়ে বললাম, ভাই কাকে দান করিস? বলে আমার শালীর মেয়েদের সব জামা কাপড় দিই। বুঝতে পারলে কাকে দান করে? হরি বল, হরি বল। ওটা কি দান করা হলো? ও তো আত্মীয়তা বজায় রাখা হলো। হিত, ন্যায়, দয়া, উপকার। সকাল থেকে সন্ধে কারো হিত করতে হবে। দয়া, দয়া মানে বোঝেন তো? দয়া করতে হবে। ন্যায়, সত্যের পথে তোমাকে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। উপকার করতে হবে লোকে। নিজের উপকারটা বুঝি বাবা, আর কিছু বুঝি না। নিজের বউ ছেলে কি করে সুখে থাকবে, নিজের সংসারটা কি করে ভালো চলবে, ওইটুকু বুঝি, বাকি সব গোল্লায় যা। এই হলো কলিযুগ। হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। এইটা আমরা 1 নম্বরে আছি। কি চাপার মা মিথ্যা বলো, সত্যি বলবো, এইটা 1 নম্বরে নেই। এই দেখো, সকাল থেকে সন্ধে 136 জনের নিন্দে। হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। ওরে একটা জমির 9টি ফেরা। 9টি ফেরা। আসতে চেনো? জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। আস্তে 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 পরে শোনাচ্ছি। তাহলে আমরা এই কাজটা ভালো। বোঝা গেল? কি গো, সারাদিন আমরা একটা কাজ ভালো পারি, সেটা হচ্ছে লোকের সমালোচনা করা। পারিনি? আপনাদের এখানে সম্বন্ধে আমি জানি না, তবু বলে দিচ্ছি, এই কাজটা আমরা ভালো পারি। এই যে অনুষ্ঠান হচ্ছে, কালকে তো মনে হয় শেষ হয়ে যাবে নাকি? আজকে কীর্তন হয়ে সারা রাত হয়ে সকালে শেষ নাকি? কাল সকালে মালসা বেরিয়ে যাবে। কালকের দিনটা যদিও বাকি থাকে, পরশু সকাল থেকে চায়ের দোকানে শুরু হবে। আরে ওরা কি এমনি অনুষ্ঠান করে? কত ইনকাম জানি। এই করেই তো অর্ধেক দিন সংসার চালায়। তুই শালা হয় না।
ছাঁচি দিতে ছাড়বে, এটা হিন্দু ধর্মে আছে। অন্য কোন ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। বিশ্বাস করুন, আজকে যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে আছে। এখনো সময় আছে, নিজেরা নিজেদের ধর্মটা বুঝে নিন, না হলে খুব খারাপ দিন সামনে আসবে। লজ্জা লাগে, একটা হিন্দু বাড়ির ছেলে, ভাই কিংবা বোন মন্দিরের পাশ দিয়ে চলে গেলে ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? যদিও করে সে অভক্তিতে। যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজমহম। আমাকে কেউ ছুঁড়ে দিলে তাকেও আমি ছুঁড়ে দেবো, আমাকে কেউ ছেঁড়া দিলে তাকেও ছেঁড়া দেবো। কেউ কানা দিলে কানা পাবে, ফুটো দিলে ফুটো পাবে। দেখেননি ভগবান কোটি কোটি টাকা দেয়, বাড়িতে এমন একটা কানা ফুটো হাঁদা বোবা দিয়ে দেয়, নিয়ে মর। এবার কেন? ও ছুঁড়ে দিয়েছিল, নালে ছেঁড়া দিয়েছিল, ছেঁড়া মাল দিয়েছে। এবার সারা জীবন ভুগে মর। ও হবে না, পরের দলকে বলবো, বলে দেবো। আমি যেটা বলছি আগে বলে আসতে হয়, সেখানে সব লিখে জমা দিতে হবে। সব একবারে খাবে। একাদশীর মাহাত্ম্য, কোন একাদশীর মাহাত্ম্য? 25টা একাদশী হয়, প্রত্যেকটার আলাদা আলাদা মাহাত্ম্য আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ বলো, একাদশী কেন করব, করার কি ফল সেটা বলতে পারবে। মাহাত্ম্য বলতে গেলে তো 25টা মাহাত্ম্য বলতে হবে, তাহলে 25 দিন কীর্তন করাতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝে নিতে হবে যে আমার ধর্ম আমাকে বাঁচাতে হবে। ধরুন কিভাবে বাঁচাবেন, আমি সহজ পন্থা বলছি। প্রত্যেকে এখন ফোন ব্যবহার করেন, কেউ ছোট ফোন, কেউ বড় ফোন। কেউ ফোনটা করলো, ধরেই আপনি কি বলেন, পরের বইয়ের নাম করেন। হ্যালো, হ্যালো কার নাম? যে ফোন সৃষ্টি করেছে তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে বা রাধে রাধে? প্রশ্ন করবেন, বাবা গৌরাঙ্গ এতে কি লাভ হবে? আমি লাভটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। যত এজেন্ট বাড়াতে পারবেন তত আপনার কমিশন আসবে। ভালো করে বুঝে নিন, সনাতন ধর্মটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা অনেকেই জানেন। আমরা পথ চলতে ফিরতে এই যে যখন তখন আপনাদের নিতাই গৌর হরি বল বলাই কেন? যতজন বলবে 1 পয়েন্ট করে আমার অ্যাকাউন্টে ঢুকবে। পয়সা নয়, পূর্ণ। পূর্ণ চেনেন তো? বিন্দু বিন্দু পূর্ণ হলে তবে হয় সিন্ধু পূর্ণ। বোঝা গেল? আপনি যখনই ফোনে হরে কৃষ্ণ বা জয় নিতাই বললেন, আপনার অপোজিট পক্ষ বলবে, তার পুণ্যটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমার লাভ, হিন্দু ধর্মটা প্রচার হবে, অন্য কিছু নয়। আর নামের কি মহিমা সেটা বলছি আমি। তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আস্তে এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন। কার? অর্জুনের। 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করার পর যখন 13 বছর পূর্ণ, ভগবান নেমে চলে যাচ্ছে। অর্জুন সখা, ধর্মতত্ত্বটা বুঝে নিয়েছো? তা তো বোঝা হয়নি। বলে আর বুঝতে হবে না, শেষ সময়। কেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথং 89 দ্বারকা রাজনম। 89 দ্বারকা রাজন। আমার টোটাল 125 বছর মেয়াদ।
তার মধ্যে 13 বছর তোমার ড্রাইভারি করবার কথা ছিল, করে দিলাম, আর একদিনও থাকতে পারবো না, আমি চললাম। সখা বলে যাও কি ধর্মতত্ত্বটা কি? ভগবান বলে আর হবে না, একটু বলে যাও না। যেমন দেখেননি গান শেষ হয়ে গেছে, তখন আসবে দাদা একটু গান না, দলটা বলছি হবে না, একটু গান না। তখন রাগ মাগ করে কি করবে? অর্জুন, ভগবান বলছে অর্জুন বলো, যাহাই প্রশ্ন তাই উত্তর। ভগবান চলে গেলেন, ওইবার ওই কথাটা ভাবছি, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ধর্ম রে 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 পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে। মহাশয় বলছি মরে গিয়ে ধর্ম কি করে? ও মোরের বানানটা হচ্ছে মরয়কার মোরে, মনে মানে বলো হরি হরি বল। আর এটা হচ্ছে ময়কার রয়কার মোরে মানে আমাকে, আমাকে, আমায় নয়, আমাকে। তাহলে বোঝা গেল ধর্ম রে, আগে ধর মোরে, আগে ধর মোরে। এই তো সহজে বুঝে গেল, বুঝতে পেরেছো তো? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিলে ঠিক এই ধর্মতত্ত্বটা কলিযুগে প্রতিষ্ঠা করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। কোন সময়টা? আসতে যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। 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 রাম মাহাত্ম চির সত্য ছিল গুপ্ত চিরকাল। ওরে নাম মাহাত্ম ছিল গুপ্ত চির সত্য চিরকাল। হরি নাম মাহাত্ম ছিল গুপ্ত চির সত্য চিরকাল। এই নদিয়ায় এসে গৌর বেশে প্রচারিল শচীর আনন্দ দুলাল। তাই গৌর হরিবল। ওমা নামের দাহিকা শক্তি আছে, কিরকম আমি প্রমাণ দিচ্ছি, একটুখানি বলি নাকি? সময় যখন আছে একটু বলি। নামের দাহিকা শক্তি কতখানি পয়েন্টটা করে নিন। নামের দাহিকা শক্তি কি একটুখানি শুনে নিন। ছেলেটা বহুদিন ধরে সন্তানাদি হচ্ছিল না, বাবা মা অনেক কেঁদে কেটে ভগবানের কাছে মানত করে না, ঠাকুর এইটা দেবো এইটা দেবো, 5 কেজি বাতাসা ছড়াবো, হলে দেবো না হলে ভগবানেরও বাতাসা খাবার লোভ আছে তো, ওই জন্য দিয়ে দিল। সন্তান তো দিল। যেদিন ছেলেটা জন্মালো, বাপ রে বাপ, যেমন আকাশে সূর্য আর তেমনি বজ্রাঘাত, বাপ রে বাপ। পরে নাম বলবো। ছেলেটা তো জন্মালো, বড় আনন্দের খবর, মায়ের তো আনন্দ। এখন 6 দিনের দিন একটা পুজো হয়, আপনাদের এদিকে হয় কি বাচ্চা? সেটেলা পুজো বলে। যেদিন ললাট লিখন হয়, ওটা কেউ জানতে পারে না, একমাত্র ছেলের মা বুঝতে পারে। মা তো তার দেশে শুয়ে আছে, ছেলেটাকে মৃকট মুনির পুত্র মার্কেন্ডীয় বিধাতা পুরুষ লিখতে আসবে। কার চাকরি করে এরা? হেড অফ দা ডিপার্টমেন্ট ভগবান। ভগবানের চাকরি করে ব্রহ্মার ডিপার্টমেন্টে ব্রহ্মা। যেমন কদিন আগে বিদ্যা দেবীর পুজো হয়ে গেল, এনার দায়িত্ব বিদ্যা দেবে, তাই তো? গণেশের দায়িত্ব সে ব্যবসা বাণিজ্য দেখবে,
বিশ্বকর্মার দায়িত্ব কার্পেন্টার গুলোকে দেখবে, প্রত্যেকের দায়িত্ব আছে, যেটা লক্ষ্মীর দায়িত্ব অর্থ সম্পদ গুলো দেখবে, প্রত্যেকের সব ডিপার্টমেন্ট ভাগ করা আছে। ব্রহ্মা, প্রভু চলে যাও, আর 6 দিন বাচ্চাটা ললাটে লিখে দিয়েছো। কি লিখবে প্রভু? যা বলে দিচ্ছি তাই লিখে দাও। আপনি দেখেছেন বাচ্চাটাকে এখনো? না, আমি দূর থেকে দেখে নিয়েছি। কি সুন্দর দেখতে, আহা, চাঁদের পেনার মতো মুখ, যেন মনে হয় গগনের চাঁদ নেমে এসেছে ধরায়। তাতে তোমার অত বিচার করার দরকার কি? তোমাকে যা বলছি তাই লেখো। কি লিখতে হবে? তুমি শুধু লিখে দেবে ছেলেটার 12 বছর বয়সে মাথায় বজ্রাঘাত পড়ে মরবে। ব্রহ্মা বললে, প্রভু আমি চাকরি করব না, চাকরি আজ থেকে ছেড়ে দেবো। কেন? লিখতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওইটুকুনি বাচ্চা, তার কপালে লিখবো মাত্র 12 বছর বাঁধবে, এটা আমি লিখতে পারবো। এই শোনো, তুমি আমার দাস, এটা জানেন তো? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। ভিত্ত মানে কি? চাকর। এই তো সহজে বুঝে গেলে। যা বলছি তাই শোনো, গিয়ে লিখে দিয়েছো। যাও গিয়ে লিখে দিয়েছো, যা বললাম তাই লেখো। কি লিখবো? 12 বছরে মাথায় বজ্রপাত করে মরবে। প্রভু কোন সময়? কোন সময় মরবে? শোনো, দিনেও মরবে না, রাতেও মরবে না, বাকিটা তুমি লিখে দাও। বলতে পারবেন? দিন রাত ছাড়া মাঝখানে কিছু হয়? ভগবানের চালাকিটা বুঝে নিন। এবার ব্রহ্মা কি লিখবে? তবু ঠিকঠাক করে বলো, সময় বলে দাও। সময় আমি বলতে পারবো না। ছেলেটার 12 বছর বয়সে বিনা মেঘে, মেঘ যদি নাও থাকে, বজ্রাঘাত পড়বে এবং মরবে। কিন্তু মরণটা হবে রাতেও নয়, দিনেও নয়। হরি বল, হরি বল, হরি বল। পাইয়া দেশ ব্রহ্মা চলিল তা কথা ব্রহ্মা চলিল অহন্তিকা পুরে আসি দিল দর্শন। অবন্তিকা পুরে আসি দিল দর্শন। এই যে মা, ও মা, সরে যাও, সরে যাও, সরে যাও। না না, তোমাকে বলিনি, বস। কেন? আমি বিধিলিপি করব, সরে যাও। ও, তুমি বিধাতা? হ্যাঁ, সরে যাও, আমি লিখতে ঢুকবো। মা সরে গেছে। ও বিধাতা পুরুষ, কি আমার ছেলের কপালে কি লিখবে? তোমাকে বলা যাবে না। কি লিখবে আমাকে একটু বলে যাও। বললাম তো বলা যাবে না, তাহলে লিখতে হবে না, তুমি চলে যাও। মনে মনে ভাবছে ব্রহ্মা লিখে না গেলেও হবে না, চাকরি যেহেতু সই করতেই হবে, ডিউটি দিতেই হবে, করার কিছু নেই। সরে যাও মা, আমি লিখতে ঢুকি। শোনো বিধাতা পুরুষ, তুমি লিখতে যাও তাতে আমার দুঃখ নেই, কি লিখে যাচ্ছ এটা আমাকে বলে যেতে হবে। ব্রহ্মা মনে মনে ভাবলে এখন হ্যাঁ বলে ঢুকে পড়ি, বেরোবার সময় ও দেখার আগেই বেরিয়ে চলে যাবে। কি ও কতক্ষণ থাকবে? আমি গিয়ে এখন লিখি। এবার বিধিলিপি করছে ব্রহ্মা। আহা, যতবার ব্রহ্মা ধরতে যায়, যতবার লিখতে যায়, ছেলেটা একবার করে হাতে থাবা মারে। 6 দিনের বাচ্চা ব্রহ্মার হাতে থাবা মারছে, যেন তার মন থেকে সে বলতে চাইছে এটা তুমি লেখো না। কিন্তু বিধিলিপি
এ তো খণ্ডন করার রাস্তা নেই। ভগবানের আদেশ, ব্রহ্মা লিখে দিলেন 12 বছর বয়সে ছেলেটা বজ্রাঘাত করে মরবে।